আজকের ভিডিওটি এক্সক্লুসিভলি আপনাদের জন্য নিয়ে এসেছি। দেখে নেব চট করে কি সেই সংখ্যা। প্রথম সংখ্যা যেটা 1,69,00,000 এবং দ্বিতীয় সংখ্যা 47,80,000। 1,69,00,000 এই সংখ্যাটি আশা করছি ইতিমধ্যে আপনাদের কাছেও বেশ পরিচিত হয়ে গেছে, কারণ এই সংখ্যাটি হচ্ছে বিভিন্ন কাস্ট সার্টিফিকেট মিলিয়ে 1,69,00,000 সংখ্যাটি দাঁড়িয়েছে গত 2011 থেকে এখন পর্যন্ত, অর্থাৎ এই সরকারের পরিবর্তনের আগে পর্যন্ত সরকারের পক্ষ থেকে 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, যার মধ্যে 47,80,000 কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে দুয়ারে সরকার এই প্রকল্পের মাধ্যমে 10 দফায়। এবার পরিবর্তনের পর নতুন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 2011 থেকে এই নতুন সরকার আসার আগে পর্যন্ত যত কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ সংখ্যাটি 1,69,00,000, এই সংখ্যাটি এবার পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হতে চলেছে। এই সংখ্যার কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ 2011 থেকে এই নতুন সরকার আসার আগে পর্যন্ত 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট যাদের ইস্যু করা হয়েছিল, সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু রিভেরিফাইড হতে চলেছে। সেই প্রত্যেকটি সার্টিফিকেট আবার ভেরিফিকেশন করা হবে। এই মর্মেই কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে 14/5/2026। সেখানে সাবজেক্টে বলা হয়েছে রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট ইস্যুড সিন্স 2011 থেকে যে সমস্ত কাস্ট সার্টিফিকেট, ব্যাকওয়ার্ড কাস্ট সার্টিফিকেট যা কিছু ইস্যু করা হয়েছে, বিশেষ করে ইনক্লুডিং দোজ ইস্যুড ডিউরিং দুয়ারে সরকার প্রোগ্রাম, এই বিশেষ করে দুয়ারে সরকার প্রকল্পের এই 10 দফায় যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছিল, সেগুলোর প্রত্যেকটি কিন্তু আবার পুনরায় যাচাই করে দেখা হবে। অর্থাৎ এই যাচাই পর্ব শেষ হলে যদি এই 1,69,00,000 কাস্ট সার্টিফিকেটের মধ্যে কোনোটা ভুয়ো কাস্ট সার্টিফিকেট বলে মনে হয়, সেটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং সেই কাস্ট সার্টিফিকেট দেখিয়ে এতদিন পর্যন্ত যারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নিচ্ছিলেন তাদেরও কিন্তু সেই সমস্ত সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ 2011 থেকে এই নতুন সরকার গঠন হওয়ার আগে পর্যন্ত যত কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, প্রত্যেকটি কাস্ট সার্টিফিকেট কিন্তু পুনরায় যাচাই করা হবে, রিভেরিফিকেশন করা হবে এবং সেখানে যদি কোনো ধরনের ফলসিটি বা কোনো ধরনের যদি ভুয়ো তথ্য প্রমাণিত হয়, সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু বাতিল হবে এবং সেই সার্টিফিকেটের উপর ভিত্তি করে যদি কেউ কোনো ধরনের চাকরিরত অবস্থায় যদি থাকেন, সেই চাকরিও কিন্তু থাকবে কি থাকবে না, এটাও কিন্তু প্রশ্ন চিহ্নের সম্মুখীন হতে চলেছে। এই ধরনের আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউটের পেজে এবং এই সংক্রান্ত যাবতীয় খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।